হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে ফাউন্ডেশন ক্লাসে 30 নম্বর সেট নিয়ে। তোমরা এর আগের ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখতে পাওনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের উপরে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও রেখেছি তোমাদের জন্য, খুবই বাছাই করে এগুলো বানিয়েছি। তাই তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে যারা এখনও পর্যন্ত দেখতে পারোনি। আজকের আমি টপ 20 টপিকের উপরে হিস্ট্রি যে জিকে আছে সেগুলো 20টা টপিক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তোমরা ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবে, কারণ খুবই হেল্পফুল হতে চলেছে যারা সামনে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP, কেপি এইসব পরীক্ষাগুলো দিতে চলেছ। তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে, কারণ এইভাবে বাছাই করা প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই তোমরা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। যারা নতুন থাকবে তারা অবশ্যই, যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? অপশানগুলো দেখে নেবে এবং তোমরা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবে। তারপরে আমি অ্যান্সারটা বলে দেব এবং কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে কার ভিডিওটা কেমন লাগছে, এবং যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবে। অনন্ত বর্মন, প্রথম নরসিংহ বর্মন, রাজরাজ, বিজয়াদিত্য। কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন। এবার দেখো, কোণারকের সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির তো প্রথম নরসিংহ বর্মন। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির, রাজরাজ। হাজারা মন্দির ও বিটলস্বামী মন্দির, কৃষ্ণদেব রায়। কৈলাসনাথ মন্দির প্রথম কৃষ্ণ। বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছেন দ্বিতীয় বিক্রমাদিত্য। রাজরাজেশ্বর মন্দির, এটা রিপিট হয়ে গিয়েছে। আঙ্করভাটের বিষ্ণু মন্দির, দ্বিতীয় সূর্যবর্মন। এটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির। আচ্ছা, পরীক্ষাতে এরকমও আসতে পারে, আঙ্করভাটের মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গ করে এটা বানানো হয়েছে? এটা হলো বিষ্ণু মন্দির। যেহেতু এটা ইম্পর্টেন্ট, তাহলে এই প্রশ্নটা থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাহলে তোমরা দেখে রাখবে। দিলওয়ারা মন্দির, এটিকে নির্মাণ করেন বিমল সাহু। অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? গুরু রামদাস। তোমাদের এই মন্দির সম্পর্কিত যত প্রশ্ন আছে তোমাদেরকে করিয়ে দিলাম, এবং পরবর্তীকালে দেখাবো অন্যান্য মসজিদ, আরো যেসব স্মৃতিসৌধ আছে সেগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসবো। পরের প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, আলাউদ্দিন খলজি, না সিকান্দার লোদী? দ্বিতীয় সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি। এবার দেখো বিভিন্ন রাজাদের উপাধি আর কি কি আছে। প্রিয়দর্শী, প্রিয়দর্শী কার উপাধি? অশোকের। অমিত্রাঘাত বিন্দুসারের উপাধি। পরাক্রমাঙ্ক সমুদ্রগুপ্তের। বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এইটা আসতে পারে। ফরিদ খাঁ, এটা থেকেও আসে, শেরশাহের উপাধি। নিজাম খাঁ, সিকান্দার লোদী, জালালউদ্দিন মোহাম্মদ, আকবর, জিন্দাপীর, ঔরঙ্গজেব, খুররম, শাহজাহান, নুরুদ্দিন মোহাম্মদ, জাহাঙ্গীর। সকলোত্তর পথনাথ, এটা হর্ষবর্ধন উপাধি, বা হর্ষবর্ধনকে এই কথাটা বলেছিলেন, কে বলেছিলেন? দ্বিতীয় পুলকেশী। এইটা প্রশ্নে আসতে পারে, কে বলেছিলেন, কারণ হর্ষবর্ধনের নাম সকলোত্তর পথনাথ এইটা প্রায় সবাই জানো, কিন্তু এই দ্বিতীয় পুলকেশী বলেছেন এই কথাটা, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তাহলে তোমাদের এটাও মনে রাখতে হবে। পৃথিবীর মালিক আলাউদ্দিন খলজিকে বলা হয়, কে বলেছেন? আমির খসরু। হাদি খাঁ, মুর্শিদ কুলি খাঁকে বলা হয়, এবং এটা কে বলেছিলেন? ঔরঙ্গজেব। শিবাজি পার্বত্য মুশিক নামে পরিচিত, এটা বলেছিলেন ঔরঙ্গজেব। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয়, এটা বলেছেন ভিনসেন্ট স্মিথ। বাতাবি কোন্ড প্রথম নরসিংহ বর্মন। লাখ বক্স কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় আলেকজান্ডার আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। আর বিক্রমজিৎ হিমুকে বলা হয়। এবার দেখো, তোমাদের পিএসসি ফুড এসআই রিলেটেড যে প্র্যাকটিসের পুরো সিলেবাস অনুযায়ী আমি বানিয়েছি অন্য একটি প্লেলিস্ট, তোমরা সেটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে 47টা সেট আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের এক্সট্রা রিলেটেড আমি অনেক প্রশ্ন আলোচনা করেছি, সেটাও তোমরা চেক করে নিতে পারো, এবং পরবর্তীকালে আমি আরো সেট দেব। এই সেটটা কিছুদিন এগিয়ে যাক, তারপরে আমি ওই সেটটাও আবার দেব। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কে রচনা করেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, না দাদাভাই নওরোজি? অ্যান্সার করার চেষ্টা করো। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটা খুবই ইম্পর্টেন্ট একটি বই।
সুভাষচন্দ্র বসু। অনেক সময় রাসবিহারী অপশনটা থেকে যায়, তোমরা তখন গন্ডগোল করে দেবে না, তোমরা সুভাষচন্দ্র বসুটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে দেখে নাও সুভাষচন্দ্র বসু উত্তর হবে। ব্লু মিউটিনি, এটা কে লেখেন? ব্লু মিউটিনি গ্রন্থটি ব্লেয়ার কিং, সোল অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী, ওয়েলথ পলিটিক্স অটো ভন বিসমার্ক, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা কে বলেছিলেন? দাদাভাই নওরোজি। এটা পরীক্ষা অনেকবার এসেছে, তাহলে এটা দেখে রাখবে ভালো করে। নাও অর নেভার চৌধুরী রহমত আলী, এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, মেন ক্যাম্প লিখেছেন হিটলার, সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা লিখেছে মৌলানা আবুল কালাম আজাদ, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম আলফ্রেড এসবি, ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা লেখা লেডি মেরিবাই টাটার, ইয়ং ইন্ডিয়া কার লেখা? এই গ্রন্থটি লিখেছেন লালা লাজপত রায়, গুলামগিরি, এটা লিখেছেন জ্যোতিবা ফুলে। নেক্সট প্রশ্ন, উকিল নেহি দলিল নেহি কথাটি কে বলেছেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লর্ড লিটন, না চিত্তরঞ্জন দাস? এই কথাটি বলেছেন, অর্থাৎ বিভিন্ন উক্তির ওপরে যে প্রশ্নগুলো, সেইগুলো থেকেও প্রশ্ন আসে, তাহলে এর উত্তর কি হয়ে যাবে? মহাত্মা গান্ধী। এবার দেখো কে কোন উক্তিটি করেছেন, যেগুলো বিখ্যাত উক্তি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেইগুলো দেখো। আমার স্বপ্নের ভারত এ কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ। করেঙ্গে ইয়া মরেঙ্গে মহাত্মা গান্ধী বলেছেন। স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক। ওভেন মেরেডিথ লর্ড লিটন। জীব জ্ঞানে শিব সেবা আর যত মত তত পথ, এটা এই দুটি বাণী শ্রীরামকৃষ্ণের। সব মনীষী প্রজা মম, এটা অশোকের উক্তি। ব্লাড অ্যান্ড আয়রন, এটা বলেছেন বিসমার্ক। ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিং, এটা মোহাম্মদ ইকবালের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলা, তাই এটা দেখে রাখো। এডুকেশন কান ওয়েট স্বরাজ ক্যানট, চিত্তরঞ্জন দাস বলেছেন। হে রাম, এটা কে বলেছেন? গান্ধীজি। আরাম হারাম হ্যায় জওহরলাল নেহেরু। জমি আল্লাহের দান, এটা বলেছেন দুদু মিয়া। দেখো এরকম এতগুলো প্রশ্ন, তার সাথে এত রিলেটেড টপিক অন্য কোনো অন্য কোথাও তোমরা পাবে না একসাথে। আমি তোমাদেরকে ফ্রিতে পিডিএফটাও দিয়ে দেব, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে পিডিএফটি দেখে নেবে। তার আগে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, নাহলে অনেক কিছু তোমরা মিস করে যাবে, কারণ আমি ভিডিও বলতে বলতে অনেকগুলো প্রশ্ন আরো এক্সট্রা তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা দেখে নিয়ে তারপরে টেলিগ্রাম চ্যানেল থেকে ওটা নিয়ে নেবে। কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন? রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, না স্বামী দয়ানন্দ সরস্বতী? শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ, কি মিশন তৈরি করেছিলেন? রামকৃষ্ণ মিশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ চালু করেছিলেন, এটা কত সালে? এই সালটা জানতে চায়। 1856 সালে। আর রাজা রামমোহন রায় কি চালু করেছিলেন? সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন, কত সালে? 1829 সালে। এছাড়াও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, বর্ণ প্রথা বিরোধিতা করেন। এই বিভিন্ন মনীষী সম্বন্ধিত বিভিন্ন প্রশ্ন, সেগুলো আমি পরবর্তীকালে আরো ভালো করে তোমাদের ডিটেলসে বলে দেব। এখন যে কটা আছে সে কটা দেখে নাও। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1920, 1927 সালে, 1936 সালে, না 1942 সালে? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা তো দেখলাম 1920 সালে, কিন্তু কত তারিখে এটাও জানতে হবে। 31শে অক্টোবর এটা প্রতিষ্ঠা হয়েছিল। এবং প্রতিষ্ঠা কে করেছিলেন? বিপি ওয়াদিয়া আর লোকমান্য তিলক। প্রথম সভাপতির নাম কি? লালা লাজপত রায়। প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? বোম্বাইতে। আর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চামনলাল। স্বরাজ্য পার্টি কে প্রতিষ্ঠা করেন? 1923 সালে। কত সালে প্রতিষ্ঠা? 1923 সালে। সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা হয় কবে? 1936 সালে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট 1907 সালে। এবার দেখো এআইটিইউসি সম্বন্ধিত এতগুলো তোমরা প্রশ্ন জেনে দিলে, এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে, তাই তোমরা ভালো করে সবকটা কারোর সাথে কারো গুলিয়ে ফেলবে না। কে সভাপতি, কে প্রতিষ্ঠা করেন, কোথায় সম্মেলন, এগুলো সব আলাদা আলাদা ভাবে ভালো করে নোটস করবে, বা পিডিএফ থেকেই তোমরা মুখস্থ করতে পারো। নোটস করে টাইম ওয়েস্ট করার দরকার নেই, পরীক্ষা বেশি দেরি নেই এবং সামনে ডব্লিউবিসিএস আছে, তোমরা পিডিএফ থেকেই তোমরা প্রিপারেশনটা করতে থাকো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল, মহাত্মা গান্ধী, না সুভাষচন্দ্র বসু?
কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, এবার বিভিন্ন মনীষী যাদেরকে কে কোন উপাধি দিয়েছিলেন, কি উপাধি তার আর কে দিয়েছিলেন, এই টপিক দুটি ভালো করে তোমরা দেখে নাও। নবযুগের প্রবর্তক বলা হয় রামমোহন রায়কে। এটা কে বলেছিলেন? বিপিনচন্দ্র পাল। আধুনিক ভারতের ইরাসমাস এবং জনক বলা হয় কাকে? রামমোহন রায়কে। ভারতের প্রথম আধুনিক মানুষ, নবজাগরণের অগ্রদূত বলা হয় কাকে? রামমোহন রায়কে। ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে? রামমোহন রায়কে বলেছিলেন জওহরলাল নেহেরু। ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়, একথা বলেছিলেন অমলেশ ত্রিপাঠী। দেশনায়ক বলা হয় সুভাষচন্দ্র বসুকে। এটা কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। যে কোনো একটি পরীক্ষাতে আসতে পারে। দেশনায়ক কাকে বলা হয়? আর যদিও বা বলা হয় সেটা সুভাষচন্দ্র বসুকে কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। বিশ্বকবি, এটা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর কে বলেছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। প্রিয়দর্শিনী বলা হয় ইন্দিরা গান্ধীকে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। মহাত্মা গান্ধী বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব কাকে বলা হয়? গদাধর চট্টোপাধ্যায়, এবং এটি বলেছিলেন তোতাপুরী। গুরুদেব হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, একথা বলেছেন গান্ধীজি। জাতির জনক গান্ধীজিকে বলা হয়, বলেছেন সুভাষচন্দ্র বসু। প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস সুভাষচন্দ্র বসুকে বলা হয়, এটি বলেছেন গান্ধীজি। রাজা, রাজা বলা হয় রামমোহন রায়কে, বলেছেন দ্বিতীয় আকবর শাহ। দেখো এটা ইম্পর্টেন্ট আছে। মিকি মাউস গান্ধীজিকে বলা হয়, একথা বলেছেন সরোজিনী নাইডু। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় বাল গঙ্গাধর তিলককে, ভ্যালেন্টাইন চিরল বলেছেন। জাতীয়তাবাদের ঋষি বঙ্কিমচন্দ্রকে বলা হয়, বলেছেন অরবিন্দ ঘোষ। অর্ধনগ্ন ফকির বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে, বলেছিলেন উইনস্টন চার্চিল। আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় তিলককে, বলেছেন মহাত্মা গান্ধী। চলে আসছি পরের প্রশ্নে। স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1817, 1815, 1860 না 1866 সালে? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে। এবার দেখো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? বিভিন্ন সমাজ, সোসাইটি, সমিতি এইগুলো সম্পর্কিত নোটস এটা, এটা ভালো করে দেখো। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 সালে। ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা হয় 1830। ব্রাহ্ম সভা 1828, আত্মীয় সভা 1815 সালে। প্রত্যেকটি, এই তিনটেই প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়। আলাদা আলাদা করে সালগুলো তোমরা মুখস্থ করে নেবে। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? 1817 সালে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন 1839 সালে। আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1860 সালে। বিধবা বিবাহ সমিতি মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন 1861 সালে। সায়েন্টিফিক সোসাইটি সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেন 1864 সালে। ভারতীয় ব্রাহ্ম সমাজ 1866 সালে। নববিধন ব্রাহ্ম সমাজ 1880 সালে। এই দুটি প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। এই ব্রাহ্ম সমাজ শুধু যদি বলে রামমোহন রায়, এবং যদি বলে ভারতীয় আর নববিধান তখন হয়ে যাবে কেশবচন্দ্র সেন। আর সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী। এই তিন রকম ব্রাহ্ম সমাজ, তিন চার রকম যেগুলো বললাম সেগুলো আলাদা আলাদা করে নামগুলো তোমরা মুখস্থ করে নেবে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ আর এম জি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেছিলেন 1867 সালে। সত্য শোধক সমাজ জ্যোতিবা ফুলে 1873 সালে। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী 1875 সালে। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে। হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন 1932 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1928 সালে প্রতিষ্ঠা করেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে প্রতিষ্ঠা করেন। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 সালে প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল বিবেকানন্দের দ্বারা 1897 সালে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র কুমার বসু। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? নজরুল ইসলাম, বিপিন বিহারী গাঙ্গুলি, বাল গঙ্গাধর তিলক না মহাত্মা গান্ধী? নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হলেন বিপিন বিহারী গাঙ্গুলি। এবার বিভিন্ন পত্রিকা, পত্র পত্রিকা, সংবাদপত্র সম্বন্ধে দেখে নাও। টাইমস অফ ইন্ডিয়া, এটা একটা কারেন্টের উপরে চলে এসেছে, তবে এটা তোমরা দেখে রাখো। টাইমস অফ ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম প্রচারিত ইংরেজি দৈনিক সংবাদপত্র। বেঙ্গল গেজেট কে কে সম্পাদক ছিলেন? জেমস অগাস্টাস হিকির দ্বারা এটি প্রতিষ্ঠা হয়, ভারতের প্রথম সংবাদপত্র এটি।
1780 সালে এটি সম্পাদিত হয়। হরিজন ইয়ং ইন্ডিয়া, নবজীবন, এটা মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। সংবাদ কৌমুদী মিরাতুল আকবর রামমোহন রায়। দিগদর্শন এটা প্রতিষ্ঠা করেছিলেন মার্সম্যান। এটি ভারতের প্রথম মাসিক বাংলা পত্রিকা, 1818 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট কে করেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। লর্ড ডালহৌসির যখন গভর্নর ছিলেন তখন এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকা, এটি সম্পাদকগুলির নাম দেখো। অক্ষয় কুমার দত্ত প্রথম ছিলেন আর দেবেন্দ্রনাথ ঠাকুর সার্বিক সম্পাদক ছিলেন। সমাচার দর্পণ, এটি সম্পাদনা করেন কে? মার্সম্যান। এটি ভারতের প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্র। এই যে আলাদা আলাদা করে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট ভাবে দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে মনে রাখবে। ফ্রেন্ডস অফ ইন্ডিয়া পত্রিকাটির বর্তমান নাম কি? দ্য স্টেটসম্যান, এটা আমরা সবাই জানি নামটা, কিন্তু তার আগের নাম কি? ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের বিরোধিতা করেন কে? সমাচার চন্দ্রিকা। মেকলে মিনিটস, এটি কবে তৈরি হয়? 1835 সালে। সন্ধ্যা, সন্ধ্যা পত্রিকাটি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। মারাঠা, মারাঠা পত্রিকা তিলক, বালগঙ্গাধর তিলক। দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বন্দে মাতরম ভিকাজি রুস্তমজি কামা। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। কমরেড মৌলানা মোহাম্মদ আলী। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লাঙল নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন 10 নম্বর, চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মঈনুদ্দিন চিশতি, নিয়ামত উল্লাহ, মোহাম্মদ মাহদি না নুরুদ্দিন নুরানি? তাহলে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এটা হয়ে যাবে মঈনুদ্দিন চিশতি। দেখো এই বিভিন্ন সম্প্রদায়, এগুলোর নাম দেখে নাও কে প্রতিষ্ঠা করেন। সুহারাবর্দী সম্প্রদায়, শেখ সিহাবুদ্দিন সোহরাবর্দী ও হামিদুদ্দিন নাগরী। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন চিশতি। কাদেরি সম্প্রদায় নিয়ামত উল্লাহ। সাত্তারি সম্প্রদায় আব্দুল্লাহ সাত্তারি। নকশবন্দি খাজা মোহাম্মদ বন্দি। মাদারি সম্প্রদায় বাবা মাদার শাহ। রাসানিয়া মিয়া বাইজিদ আনসারি। মহাদবি মোল্লা মোহাম্মদ মাহদি। ঋষি সম্প্রদায় নূর উদ্দিন নুরানি আর কালান্দারিয়া আবু ওয়ালি কালান্দার। দেখো এই নামগুলো খুব একটা কঠিন নয়, তোমাদের প্রত্যেকটি সম্প্রদায়ের সঙ্গে রিলেটেডই নাম, তোমরা একবার করে জাস্ট দেখে নাও যাতে কনফিউজ না হয়ে যাও। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত শিলমোহর পাওয়া যায়? হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, লোথালে না সুরকোটাডা? ষাঁড়ের ছবি সম্বলিত শিলমোহর পাওয়া যায় মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর প্রত্নবস্তুগুলো আর কি কি আছে একটু দেখে নাও। স্নানাগার আছে, বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারোতে রয়েছে। শস্য ভাণ্ডার আছে, নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি শিলমোহর পাওয়া যায়। সিংহের লেজ বিশিষ্ট কাল্পনিক এক সিংহ অশ্বের চিত্র, এটাও পাওয়া যায় মহেঞ্জোদারোতে। এই মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র। হরপ্পায় কি কি পাওয়া যায়? বৃহৎ শস্যাগার, তাহলে এটা বৃহৎ শস্যাগারের জন্য বিখ্যাত। শিলমোহর পাওয়া যায়, ষাঁড়ের মূর্তি, নটরাজ মূর্তি, সমাধি ক্ষেত্র, গন্ডারের ছবিযুক্ত শিলমোহরও এখানে পাওয়া যায়। গন্ডারের ছবিযুক্ত শিলমোহর তাহলে হরপ্পায় পাওয়া যায়। মহেঞ্জোদারোতে কি বললাম? ওটা ষাঁড়ের ছবিযুক্ত শিলমোহর। লোথাল, লোথালটা কিসের জন্য বিখ্যাত? এটা প্রাচীনতম পোতাশ্রয় বা বন্দর, সামুদ্রিক পোতাশ্রয় এটি। আর এখানে রয়েছে জাহাজ মেরামতির কারখানা। বনওয়ালি প্রত্নবস্তু কি কি? বনওয়ালিতে রয়েছে সিটাডেল, সিটাডেল আছে বনওয়ালিতে। কালীবঙ্গান প্রত্নবস্তু কি কি? কাঠের লাঙল আর তামার বিভিন্ন জিনিস পাওয়া যায়, তামার ষাঁড়, বালা, এইগুলো কালীবঙ্গানে আছে। ধোলাভিরার প্রত্নবস্তু কি? হরপ্পা লিপি সম্বলিত সাইনবোর্ড রয়েছে ধোলাভিরাতে। বনওয়ালিতে কি পাওয়া যায়? 12টি শিংযুক্ত বাঘের শিলমোহর। তাহলে 3 রকম শিলমোহরের নাম তোমরা এখানে পেয়ে গেলে, আরো অন্যান্য জিনিসগুলো তোমরা জানতে পারলে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পল্লব বংশের শেষ রাজার নাম কি? নাসিরউদ্দিন মাহমুদ শাহ, খিজির খাঁ, অপরাজিত বর্মন, রাজ্যপাল। পল্লব বংশের শেষ রাজার নাম হলো অপরাজিত বর্মন। দেখো বিভিন্ন বংশের শেষ রাজাদের নাম আমি দিচ্ছি, এর পরবর্তীকালে আমি দিয়ে দেবো প্রথম রাজা, শ্রেষ্ঠ রাজা, সেই নামগুলো তোমাদেরকে একসাথে আমি প্রোভাইড করব। নন্দ বংশের শেষ রাজাকে ধননন্দ। হর্যঙ্ক বংশের নাগদর্শক শিশু নাগের মহানন্দিন। মৌর্য বংশের বৃহদ্রথ। কুষাণ বংশের দ্বিতীয় বাসুদেব। গুপ্ত বংশের শেষ রাজা বিষ্ণুগুপ্ত। সাতবাহনের যজ্ঞশ্রী সাতকর্ণী। পুষ্যবতী বংশের হর্ষবর্ধন। পাল বংশের গোবিন্দ পাল। সেন বংশের কেশব সেন। প্রতিহার বংশের রাজ্যপাল। চালুক্য বংশের দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের চতুর্থ অমোঘবর্ষ।
পল্লব বংশের অপরাজিত বর্মন, চোল বংশে রয়েছে শেষ রাজা তৃতীয় রাজেন্দ্র চোল, দাস বংশে রয়েছে কায়কোবাদ, খলজি বংশের নাসির উদ্দিন খসরু, তুগলক বংশের নাসির উদ্দিন মাহমুদ শাহ, সৈয়দ বংশের আলাউদ্দিন আলম শাহ, লোদি বংশে রয়েছে ইব্রাহিম লোদি, আর চান্ডেলা বংশের হামির বর্মন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। 13 নম্বর, আমি 20টা প্রশ্ন রেখেছি, তোমরা আরেকটু ভিডিওটা দেখো, করে শেষ করো, শেষ পর্যন্ত দেখবে সবাই। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত হয়? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ না ঋগ্বেদ? এই যে বেদে চারটে ভাগ আছে, কোথায় কোনটি পাওয়া যায়, কোথায় গায়ত্রী মন্ত্র, কোথায় যজ্ঞের বিভিন্ন গান, সেগুলো তোমাদের দেখে রাখতে হবে। ঋগ্বেদে পাওয়া যায় এই গায়ত্রী মন্ত্র। দেখো, ঋগ্বেদের অর্থ কি? ঋগ্বেদের অর্থ হলো শোভন বচন বা সুন্দর বাক্য। বেদ 4 প্রকার: ঋক, সাম, যজুর্বেদ, অথর্ববেদ। আর প্রতিটি বেদ আবার 4 প্রকার: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদকে আবার কি বলা হয়? বেদান্ত। এটা পরীক্ষায় আসতে পারে। বেদান্ত কাকে বলা হয়? উপনিষদকে। বেদের যে শেষ ভাগ আছে উপনিষদ, তাকে বলা হয় বেদান্ত। সংহিতার স্তর ও স্তুতি, সংহিতা সরি সংহিতায় স্তব, স্তুতি ও নানান মন্ত্র পাওয়া যায়। সংহিতার অর্থ কি? সংহিতার অর্থ হলো সংকলন। গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে। সামবেদে কি পাওয়া যায়? যাগযজ্ঞের স্তোত্র বা গান। এই সামবেদ হলো সঙ্গীতের জন্য বিখ্যাত। এই সামবেদকে সঙ্গীতের বেদ বলা হয়। যজুর্বেদে আছে যাগযজ্ঞ ও মন্ত্রতন্ত্রের কথা, বিভিন্ন মন্ত্রতন্ত্র রয়েছে এই যজুর্বেদে। আর অথর্ববেদে কি আছে? বিভিন্ন বশীকরণ বিদ্যা। সত্যমেব জয়তে মন্ত্রটি কোথায় রয়েছে? মুন্ডক উপনিষদে। আমাদের মাতৃভূমি ভারত, একথা জানা যায় কোন পুরাণ থেকে? বিষ্ণু পুরাণ থেকে। নেক্সট প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? দুদু মিয়া, তিতুমির, ভবানী পাঠক না পরাগল শাহ? বারাসাত বিদ্রোহ হয়েছিল তিতুমিরের নেতৃত্বে। এই তিতুমিরের আরেক নাম কি? তিতুমিরের আরেক নাম হলো মীর নিসার আলী। এটাও অপশনে থাকতে পারে, তাহলে সেটা তোমরা ভালো করে নামটা দেখে রাখো। পলিগার বিদ্রোহ, পলিগার বিদ্রোহ কার দ্বারা হয়েছিল? কার নেতৃত্বে? পান্ডেয়াম কাট্টা। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মুসা শাহ, মজনু শাহ, পরাগল শাহ, নুরুল মোহাম্মদ। এই সবাই ছিল, এই নেতৃত্বে ছিল। তাই তোমরা যে কোনো নাম যদি অপশনে পেয়ে যাও তাহলে সেটা করে আসতে পারবে। চুয়ার বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? জগন্নাথ সিং, দুর্জন সিং এর নেতৃত্বে। রংপুর বিদ্রোহ নুরুল উদ্দিন, দয়ারাম সিং এর নেতৃত্বে। পাইক বিদ্রোহ বিদ্যাধর মহাপাত্র। ফরাজি আন্দোলন কার কার নেতৃত্বে হয়েছিল? হাজী শরীয়ত উল্লাহর নেতৃত্বে প্রথমে ফরাজি আন্দোলনটি হয়েছিল, পরে সেটি চালিয়েছিলেন তার ছেলে দুদু মিয়া। কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ হয় বুদ্ধ ভগত ও জোয়া ভগতের নেতৃত্বে। বারাণসী বিদ্রোহ হয় চৈত সিং এর নেতৃত্বে। কোল বিদ্রোহ বুদ্ধ ভগত ও জোয়া ভগতের নেতৃত্বে। কুকা বিদ্রোহ গুরু রাম সিং এর নেতৃত্বে হয়েছিল। উলগুলান, বিরসা মুন্ডা, ওয়াহাবি আন্দোলন তিতুমিরের। সাঁওতাল বিদ্রোহ কার নেতৃত্বে হয়? সিধু, কানহু, চাঁদ, ভৈরব। নীল বিদ্রোহ হয়েছিল বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে। রামসি বিদ্রোহ বাসুদেব বলবন ফাড়কে। এদের নেতৃত্বে এইসব বিদ্রোহগুলো হয়েছিল। পরবর্তীকালে আমি এর সালগুলো তোমাদেরকে দিয়ে দেব। আলেকজান্ডারের শিক্ষা গুরুর নাম কি? সক্রেটিস, হোমার, প্লেটো না অ্যারিস্টটল? আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম হলো অ্যারিস্টটল। এবার দেখো, আরো কয়েকজনের দেখো শিক্ষাগুরুর নাম দিয়েছি, পরে দিয়ে দেবো দীক্ষা গুরু, রাজনৈতিক গুরু, এই সবগুলো আলাদা আলাদা ভাবে তোমাদেরকে প্রোভাইড করব। কবিরের শিক্ষাগুরু কে ছিলেন? রামানন্দ। টরিসেলির গ্যালিলিও। আলেকজান্ডারের অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষাগুরু প্লেটো। আর প্লেটোর শিক্ষাগুরু সক্রেটিস। এই তিনটা ভালো করে তোমরা মনে রাখবে, আলেকজান্ডার, অ্যারিস্টটল, প্লেটো। কে কার শিষ্য? পরের প্রশ্ন, আর্য কথাটির আক্ষরিক অর্থ কি? জাতি, শিক্ষিত, পুরোহিত না যোদ্ধা? আর্য কথাটির আক্ষরিক অর্থ হলো জাতি। দেখো, বাবরের অর্থ কি? বাবর কথার অর্থ হচ্ছে সিংহ। হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান। শাহজাহানের জগতের প্রধান। জাহাঙ্গীরের পৃথিবীর মালিক। চেঙ্গিস অসীম শক্তিশালী। খালসার অর্থ হলো পবিত্র। ওয়াহাবি নবজাগরণ। শিখ কথার অর্থ শিষ্য। বুদ্ধ কথার অর্থ জ্ঞানী। ইলদুচের কথা অর্থ প্রধান নেতা। অশোকের কথা অর্থ শোকহীন। খলিফা কথার অর্থ প্রতিনিধি। লোথাল কথার অর্থ মৃতের স্তূপ। মনসব পদমর্যাদা। গদর বিপ্লব। রেনেসাঁস নবজাগরণ। বেদ কথার অর্থ জ্ঞান। হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য। নূরজাহান জগতের আলো। ইলতুৎমিশ কথার অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা। পাকিস্তান কথার অর্থ কি? পবিত্র ভূমি।
ফুয়েরার কথার অর্থ সর্বোচ্চ নেতা। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আর 17 নম্বর প্রশ্ন, কোন চৈনিক দূত গিয়াসুদ্দিন আজম শাহের দরবারে আসেন? এই কে কার দরবারে আসেন এইগুলো তোমাদের জেনে রাখতে হবে। সিকন্দর শাহ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার না হর্ষবর্ধন? এটির উত্তর হয়ে যাবে সিকান্দার শাহের দরবারে আসেন চৈনিক দূত বা পর্যটক গিয়াসুদ্দিন আজম শাহ। এবার দেখো ইতালীয় পর্যটক, দেখো কোন পর্যটক আবার কোথা থেকে এসেছিল সেটাও জানতে চাওয়া হয়। ইতালীয় পর্যটক ছিলেন মার্কো পোলো, তিনি আসেন রুদ্রম্মা দেবীর দরবারে। আলবেরুনি আসেন মোহাম্মদ গজনীর সময়। মরক্কোর ইবন বতুতা আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়। ইতালীয় বণিক নিকোলা কন্টি আসে প্রথম দেবরায়ের সময়। পারস্য শাসক আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের সময়। উইলিয়াম হকিংস আর থমাস রো আসেন জাহাঙ্গীরের দরবারে। চৈনিক পর্যটক হিউয়েনসাং আসেন কার দরবারে? হর্ষবর্ধনের। নিকোলা মানুচি দারাশিকোর সময় আসে। মেগাস্তিনি আসে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। গ্রিক পর্যটক ডেইমার্কস বিন্দুসারের সময় আসেন। চৈনিক পর্যটক ফাইন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। চেঙ্গিস খাঁ আসেন ইলতুৎমিশের শাসনকালে। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? এই বিভিন্ন ব্যবস্থাগুলোর নাম, তার প্রবর্তকের নাম। ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, শেরশাহ না আকবর? দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। এবার দেখো বিভিন্ন আরো প্রথা আর বিভিন্ন যে প্রথাগুলো আবিষ্কার হয়েছিল, কর ব্যবস্থা, বন্দোবস্ত, সেগুলো দেখো। মনসবদারি প্রথা কে আবিষ্কার করেছিলেন? আকবর। চৌথ ও স্বদেশমুখী কর শিবাজি। চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন? প্রবর্তন করেছেন লর্ড কর্নওয়ালিস। ডাক ব্যবস্থা প্রবর্তন করেন কে? শেরশাহ। কৌলিন্য প্রথা বল্লাল সেন। পাট্টা ও কবুলিয়ত প্রথা শেরশাহ। রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন? আলেকজান্ডার রিড ও টমাস মনরো। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টন ও ম্যাকেনজি। দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খলজির সময় হয়। 40 চক্র ও ইকতা প্রথা ইলতুৎমিশের সময়। রেসনিং প্রথা জিজিয়া কর আলাউদ্দিন খলজি চালু করেন। 19 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন ও শেরশাহ, বাবর ও মেদিনী রায়, বাবর ও সংগ্রাম সিংহ না হুমায়ুন ও মামুদ লোদি? খানুয়ার যুদ্ধ হয়েছিল বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে। এবার দেখো কোন যুদ্ধ কাদের মধ্যে হয় এবং কে জয়ী হয়েছিলেন, কত সালে হয়েছিল। দেখো খুব ইম্পর্টেন্ট এই টপিকটি, এর ভিতর থেকে প্রশ্ন আসবে। এই সালের উপর থেকে প্রত্যেক পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বিশেষ করে এই রাজ্য সরকার পরীক্ষাগুলো তো এতে জিজ্ঞেস করা হবেই। দেখো হিদাপসিসের যুদ্ধ আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়েছিল 326 খ্রিস্টাব্দে। জয়ী হয়েছিলেন আলেকজান্ডার। কলিঙ্গ যুদ্ধ হয় অশোক ও কলিঙ্গ রাজের মধ্যে 261 সালে। জয়ী হয় অশোক। প্রথম তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয় 1191 সালে। কে জয়ী হয়েছিলেন? প্রথম যুদ্ধে হয়েছিল জয়ী পৃথ্বীরাজ চৌহান, আর দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘোরি। এই দুজনের মধ্যেই যুদ্ধটা হয়েছিল 1192 সালে। প্রথম পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, আর বাবর জয়ী হয়েছিলেন 1526 সালে। খানুয়ার যুদ্ধ হয় কত সালে? 1527 সালে। বাবর ও মেবারের রানা সিংহের মধ্যে বাবর জয়ী হয়েছিলেন। ঘরঘরার যুদ্ধেও বাবর জয়ী হয়েছিলেন, বাবর ও আফগানের মধ্যে হয়েছিল 1529 সালে। চৌসার যুদ্ধ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে 1539 সালে। শেরশাহ জয়ী হয়েছিলেন। কনৌজের যুদ্ধ 1540 সালে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে, সেবারেও শেরশাহ জয়ী হয়েছিলেন। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হিমু ও বৈরাম খাঁয়ের মধ্যে হয়েছিল। বৈরাম খাঁ জয়ী হয়েছিলেন 1556 সালে। কালিকোটার যুদ্ধ হয় 1565 সালে। হলদিঘাটের যুদ্ধ আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে 1576 সালে আকবর জয়ী হয়। পলাশির যুদ্ধ ইংরেজ ও সিরাজদৌলার মধ্যে হয়েছিল 1757 সালে। ইংরেজরা জয়ী হয়েছিলেন। বক্সারের যুদ্ধ ইংরেজ আর মীর কাসিমের মধ্যে হয়েছিল 1764 সালে। বিদারার যুদ্ধ 1759 সালে হয়। বন্দিবাসের যুদ্ধ হয় কত সালে? 1760 সালে আয়ারকুট ও লালির মধ্যে। আজকের ভিডিও শেষ প্রশ্ন দেখে নাও, এর সাথে অনেক ভালো টপিক তোমরা পেয়ে যাবে, তোমরা একটু ওয়েট করো। কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল? লর্ড ওয়াভেল, রামসে ম্যাকডোনাল্ড না লর্ড মাউন্টব্যাটেন না চার্লস উড? স্বাধীনতা আইন তৈরি হয়েছিল লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার ভিত্তিতে। লর্ড ওয়াভেল লর্ড ওয়াভেল কোন পরিকল্পনা চালু করেন? এটি হবে ওয়াভেল পরিকল্পনা 1942 সালে। আর আরেকটা কি পরিকল্পনা চালু করেছিলেন? ক্যাবিনেট মিশন পরিকল্পনা চালু করেন 1946 সালে। রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। ফিটের ভারত শাসন আইন 1784 সালে। চার্টার অ্যাক্ট 1793 সালে।
চার্টার অ্যাক্ট 1793, 1813, 1833 তিনটে হয়েছিল। তোমরা তিনটে সালই পড়ে রাখবে, কখন কোন সালটা দিয়ে দেবে তোমরা বুঝতেই পারবে না, তখন অ্যান্সার ভুল করে দেবে। ভারত শাসন আইন কবে হয়? 1858 আর 1935 সালে। মল্লে মিন্টের শাসন সংস্কার আইন কবে হয়? 1909 সালে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার 1919 সালে। ভারতের স্বাধীনতা আইন হয়েছিল 1947 সালে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের মনে হয় যে এই রকম ভিডিও টপিক এবং পিডিএফ সহ তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগছে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিটি ভিডিওর আপডেট পেতে তোমরা অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে পিডিএফটি পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।